যমুনার সামনে এনসিপির নেতৃত্ব তাদেরকে সিটি কর্পোরেশন ঠান্ডা পানি দিয়ে পরিবেশটা ঠান্ডা করলো, ওয়াসা প্যাকেটজাত পানি খাওয়ালো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি জল কামান দিয়ে মারা হলো। তারা তো যমুনা দখল করতে আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃবৃন্দ শুধু তারা না, কিন্তু তারা কিন্তু সব রাজনৈতিক দলকে নিয়ে যমুনার সামনে আপনার আন্দোলন করেছে। আমাদেরকেও ইনভাইট করেছিল, আমরা সেখানে যাই নাই, কারণ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিংবা এখানে আমরা ধরেন এখানে যেভাবে একটা পোট্রে করা হচ্ছে, এটা একটা ইসলামিস্টদের আন্দোলন, বা বিশেষ করে এনসিপির ছাত্র নেতৃবৃন্দ তারা তাদের কিছু বিতর্কিত কার্যক্রমে তারা একটা ইমেজ ক্রাইসিসে পড়েছিল। সো তাদের ওই আবার লিডারশিপে কামব্যাক করার জন্য তাদের একটা ওয়েভ বা একটা প্রোগ্রাম নেওয়াটা দরকার ছিল। ওই জন্য তারা চিন্তা করছে এইটাই একমাত্র প্রোগ্রাম যেখানে ডাকলে সবাই আসবে। তো বিএনপি সহ আমার জানার মধ্যে সব দলকেই ডেকেছিল, শুধুমাত্র ইসলামিক কয়েকটি দল ব্যতীত অন্য দলগুলো যায় নাই, কারণ তাদের কিছু চিন্তাভাবনা হটকারিতা আছে, তাদের ডেডিকেশন আছে, স্যাক্রিফাইস আছে, কিন্তু কিছু হটকারী কার্যক্রম যেটা দেশকে একটা বিপদে ফেলতে পারে, বা তাদের এই কর্মকাণ্ডে দেখা যায় অনেক সময় তারা স্থির থাকে না। মাঝখানে তারা ধরেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুললো, আবার দেখেন থেমে গেল তারা। আবার যখন উপদেষ্টা হিসেবে এই বশির সাহেব এবং আপনার এই ফারুকি সাহেবকে দেওয়া হলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল দিয়েছিল। ওই একদিন একটা মিডিয়াবাজি করার জন্য, মিডিয়ায় আসার জন্য করলো, আবার সরে গেল। তো এখন কথা হচ্ছে, যদি কোনো যৌক্তিক বিষয়ে প্রয়োজন হয় তাহলে সেটা শুরুর শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। তো তারা ওইটা করে নাই। তো এইটা আমাদের কাছে দৃশ্যমান যে তাদের রাজনীতিটা দাঁড় করানোর জন্য মাঝে মাঝে তারা হাইপ তুলে বিভিন্ন ইস্যুতে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই বিচার দাবিতে যে যমুনার সামনে, আমরা কেন যমুনার সামনে যাবো? এখন ধরেন বিএনপির মতো একটা দল, তারা ঢাকায় প্রোগ্রাম দিলে অন্তত 8-10 লাখ লোক ইজিলি হয়ে যাবে। তাই বিএনপি কি যমুনা ঘেরাও করবে? বিএনপি একটা দায়িত্বশীল দল, তো আমি কি এটা করব? তো আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে তো আমরা বললে আমাদের দাবি তো স্কিপ করার সুযোগ নেই। আমরা আগে আলাপ আলোচনা, প্রথমে দাবি দেবো, তাদেরকে আলাপ করব, হালকা চাপ দেবো, না হলে চূড়ান্ত চাপ দেবো। তো আমি তো এই যমুনার সামনে ওখানে যাবো না। এখন এই যমুনার সামনে এনসিপির নেতৃবৃন্দ, যেখানে আপনারা টেলিভিশন পত্র থেকে দেখছেন, বিবিসিতে নিউজ হয়েছে, আন্দোলন করলো, তাদেরকে সিটি কর্পোরেশন ঠান্ডা পানি দিয়ে পরিবেশটা ঠান্ডা করলো, আবার এই ওয়াসা প্যাকেটজাত পানি খাওয়ালো, কেউ কেক খাওয়ালো। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি খুবই এটা ভাষায় প্রকাশ করার মতো না, আসলে আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি এটা দেখে। কয়েকজন শিক্ষক, এমনকি শিক্ষক সমিতির নেতারা, কারণ ওই যে আমরা এখনকার শিক্ষকদের অনেকদিন ধরে যেই শিক্ষক আমরা পাচ্ছি না ছাত্রবান্ধব, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগে থেকে ঘোষণা দিয়েছে যে যৌক্তিক দাবি যে তাদের আবাসনের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বলছে যে 70% তাদেরকে একটা আবাসন ভাতা দেওয়া, যৌক্তিক দাবি, হয়তো সরকার কম বেশি দিতে পারে। সেকেন্ড হচ্ছে যে তাদের যে এই হলের যে আপনার নির্মাণ কাজ রয়েছে সেটা দ্রুত গতিতে সম্পন্ন করা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলেই ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা এমনি সম্ভবত বিএনপি আমলে বেগম খালেদা জিয়া এটা আপনার করেছিলেন, যেই কারণে আওয়ামী লীগ ওইভাবে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইম্পর্টেন্স দেয়নি। তো তারা এই জন্য বলছে যে এটা রাজনৈতিক কারণে তারা একটা বৈষম্যের শিকার, এই দাবিগুলো তারা পূরণের দাবিতে আন্দোলন করছিল। তারা তো যমুনা দখল করতে আসেনি, তারা তো জগন্নাথ থেকে একজন উপদেষ্টা করতে হবে এই দাবি নিয়ে আসেনি। তো এইভাবে তাদের সাথে ট্রিটমেন্ট করা হলো, আপনার জল কামান দিয়ে মারা হলো, এই লাঠি দিয়ে। একটা ছেলে সাংবাদিক, তার এই যে আপনার এই এখানের আপনার হাড় ভেঙে গেছে। আমাদের কয়েকজন ছাত্র নেতারা আমাদেরকে ফোন করে জানিয়েছে 100-র উপরে আহত, এবং সবচেয়ে শিক্ষকদেরকে আপনার চ্যাংদোলা করে দেখলাম একজন শিক্ষককে নিয়ে যাচ্ছে। নাসির উদ্দিন স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন পুরো আপনার বুক ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, স্যারকে দেখলাম যেভাবে পেটাচ্ছে।